আচ্ছা ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সার্ভেইংয়ের যে নেক্সট টপিকটা এখন সেটা স্টার্ট করব। দুটো সার্ভেইংয়ের ক্লাস দেওয়া হয়েছে, ক্লাস দুটো ভালো করে দেখবে। আজকে আমরা ভার্নিয়ার স্কেল স্টার্ট করব। তাহলে আজকের টপিকের নাম কি? দ্য নেম অফ দ্য টপিক উইল বি সার্ভেইংয়ের ভার্নিয়ার স্কেল। ঠিক আছে? অ্যান্ড ইউ উইল সি কি এই যে ভার্নিয়ার স্কেল টপিকটা আছে, টপিকটা যখন আমি পড়াবো তখন দেখবে তোমাদের একটু কমপ্লেক্স লাগতে পারে। আমি প্রথমেই তোমাদের বলে দিচ্ছি, জিনিসটা কিন্তু অতটা কঠিন নয়। বুঝতে কিছু কিছু জায়গায় একটু অসুবিধা হতে পারে, কিন্তু যখন তোমরা বুঝে যাবে ব্যাপারটা, বা লাস্টে আমি একটা শর্ট ট্রিক্স তোমাদের বলে দেবো যে এই সার্ভেইংয়ের ভার্নিয়ার স্কেল থেকে অঙ্ক আসলে কোন শর্ট ট্রিক্স দিয়ে তুমি করতে পারবে, সেটা জেনে গেলে তারপরে দেখবে আর কোনো সমস্যা হবে না। জাস্ট ওইটুকু জিনিস ধৈর্য ধরে আমার এই ক্লাসটা শোনো। 30 থেকে 45 মিনিটের একটা ক্লাস হবে। ওয়ান্স ইউ ডু দ্য ক্লাস, তারপরে আমি ট্রিক্স ফিক্স সব তোমাকে বলে দেবো। তুমি দেখবে ভার্নিয়ার স্কেল তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলছি, এই ক্লাসটা যখন আমি করাবো তখন দেখবে কিছু কিছু জিনিসকে আমি এরকম সার্কেল করে দিব বা ইম্পর্টেন্ট বলে তোমাদের মার্ক করে রাখতে বলবো বা মনে রাখতে বলবো। সেই জায়গাগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। দ্যাটস ইট। কি বললাম, যখন আমি ক্লাসটা করাবো তখন কিছু কিছু জায়গায় এরকম গোল করে দেবো, সার্কেল করে দেবো, বা বলে দেবো কোনোভাবে যে এটা কিন্তু মনে রাখবে। দেখবে সেই পয়েন্টসগুলো পার্টিকুলারলি যদি তুমি মনে রেখে চলো, তাহলে তোমার ভার্নিয়ার স্কেল বুঝতে বা আমার ক্লাসটা করতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে চলো বেশি সময় নষ্ট না করে আমি ভার্নিয়ার স্কেলটা স্টার্ট করি। সবার প্রথমে তো দেখো ভার্নিয়ার স্কেলটা কেন আসলো সেটা তোমাকে জানতে হবে। ভার্নিয়ার স্কেল হচ্ছে এমন একটা স্কেল, যে স্কেলটা আমাদের ইন্ট্রোডিউস করা হয়েছে মেন স্কেল যেটা আমাদের রয়েছে তার থেকেও যদি ছোট লিস্ট কাউন্টের কিছু আমাদের মেজার করতে হয়। যেমন ধরলাম আমার কাছে এমন একটা স্কেল আছে যার সবচেয়ে ছোট ইউনিট, স্মলেস্ট যেটা আমরা মেজার করতে পারি সেটা হচ্ছে মিলিমিটার। তারপর নিশ্চয়ই 1 মিলিমিটারের নিচে আমি মেজার করতে পারবো না। বাট আমার ক্ষেত্রে, আমার অ্যাকিউরেসির ক্ষেত্রে দেখা গেছে 1 মিলিমিটারেরও নিচে জিনিস যদি আমার বার করতে হয়, তাহলে আমি কি করব? দেন উই উইল গো ফর ভার্নিয়ার স্কেল। মানে যা মেন স্কেলের, মানে ঘটনাটা যদি আমি বাংলায় লিখি তাহলে তোমার এরকম দাঁড়াবে। দেখো, ভালো করে দেখো কি লিখছি আমি। মেইন স্কেলের স্মলেস্ট লিস্ট কাউন্ট এর ছোট কোনো মেজারমেন্ট, এটা মেজারমেন্ট, মেজারমেন্ট করার জন্যে আমাদের ভার্নিয়ার স্কেল ইউজ করতে হয়। আচ্ছা, যারা খুব নতুন নতুন তারা বলবে, স্যার আপনি তো এটা বলছেন যে লিস্ট কাউন্ট, এই জিনিসটা আমি বুঝলাম না। তাহলে লিস্ট কাউন্টটা কী জিনিস দেখো। লিস্ট কাউন্ট, যেটাকে এর পরের থেকে কিন্তু আমি এলসি দিয়ে ডিনোট করব, বড় করে লিস্ট কাউন্ট আমি আর লিখবো না। এলসি মানে তুমি ধরে রাখবে লিস্ট কাউন্ট মানে হচ্ছে যে কোনো মেজারিং স্কেলের, ফর এনি মেজারিং স্কেল, ঠিক আছে, যে কোনো মেজারিং স্কেল হতে পারে, ফর এনি মেজারিং স্কেল দ্য স্মলেস্ট ডিভিশন which we can measure is called লিস্ট কাউন্ট। মানে এমন একটা স্কেল আছে ধরো যার ছোট ডিভিশন, সবচেয়ে ছোট ডিভিশন, যেমন এরকম একটা স্কেল আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো স্কেলে, এ ধরো 0 থেকে 12 সেন্টিমিটার অবধি আছে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম আছে। এবং দেখবে এই 0 থেকে 1-এর মাঝখানেও এরকমভাবে ছোটো 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 থাকে। দাঁড়াও, 0 থেকে 1-এর মাঝখানে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 10টা থাকে। তাহলে এই যে স্মলেস্ট যে ডিভিশনটা আছে, এর থেকে ছোটো আর তুমি মাপতে পারবে না, দ্যাট ইজ কল দ্য লিস্ট কাউন্ট। তার মানে যে কোনো স্কেল হোক বা যে কোনো মেজারিং ইনস্ট্রুমেন্ট হোক, সেটা ফিতা হতে পারে, টেপ হতে পারে, চেন হতে পারে, হোয়াট এভার মেবি, তার দিয়ে সবচেয়ে যে ডিভিশনটা মাপা সম্ভব বা সবচেয়ে যে মেজারমেন্টটা মাপা সম্ভব সেটা হচ্ছে লিস্ট কাউন্ট। আমাদের যে এই স্কেলগুলো থাকে মেন স্কেল, সেগুলোর জেনারেল লিস্ট কাউন্ট হয় 1 মিলিমিটার। কারণ কি, যদি আমি এই 0 to 1 এটাকে একটু বড় করে দেখাই,
ধরো এটা হলো 0 থেকে 1 সেন্টিমিটার আছে, তার মাঝখানে দেখবে ছোট 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 প্রচুর জিনিস রয়েছে, ছোট ছোট প্রচুর জিনিস, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এই ছোট যে জিনিসটা রয়েছে সেটাকে আমরা লিস্ট কাউন্ট বলছি। আশা করি যারা লিস্ট কাউন্ট নাও জানতে তারা জেনে গেলে যে লিস্ট কাউন্ট কী। এবার আমাদের ভার্নিয়ার স্কেল কেন ইউজ করেও আমরা বুঝে গেলাম যে তার থেকেও ছোট আমাদের মেজারমেন্ট যখন দরকার হচ্ছে, মানে মোর অ্যাকিউরেট মোর প্রেসাইজ যদি কিছু করতে হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ভার্নিয়ার স্কেল দরকার পড়ছে, যেটা মাঝে মাঝে আমাদের সার্ভেতে পড়ে থাকে। এবার ভার্নিয়ার স্কেলের ডেফিনেশন আসে কেন? কারণ কি তুমি সব কিছু পড়লে, ইউ হ্যাভ স্টাডিড এভরিথিং, পরে দেখা গেল তুমি ভার্নিয়ারের ডেফিনেশনই তোমাকে জিজ্ঞেস করে ফেললো, তুমি বলতে পারলে না। তাহলে ভার্নিয়ার স্কেলের ডেফিনেশন কী বলবে? দেখো কী বলা যেতে পারে ভার্নিয়ার স্কেলের ডেফিনেশনে। ভার্নিয়ার স্কেলের ডেফিনেশনে লিখবে সেকেন্ডারি ইউনিট অফ মেইন স্কেল। কী বললাম ভালো করে দেখো, সেকেন্ডারি ইউনিট অফ মেইন স্কেল হলো হুইচ ইজ ইউজড টু মেজার ডাইমেনশন which is used to measure dimension which is even lesser than the least count of main scale. সেই জন্য এই কথাগুলো বলাটা জরুরি। সো হুইচ আর দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ টু মেনশন? প্রথমটা হচ্ছে সেকেন্ডারি ইউনিট, এটা বাদ দেওয়া যাবে না। তার মানে ভার্নিয়ার স্কেল মানেই হচ্ছে সেকেন্ডারি ইউনিট অফ মেইন স্কেল, এক হলো। এবং আরেকটা যেটা বলতে হবে সেটা হচ্ছে মেজার ডাইমেনশন হুইচ ইজ ইভেন লেজার দ্যান দ্য লিস্ট কাউন্ট অফ মেইন স্কেল। দুটো জিনিস, একটা হচ্ছে সেকেন্ডারি ইউনিট, আর একটা হচ্ছে এমন স্কেল যার মাধ্যমে আমরা মেন স্কেলের লিস্ট কাউন্টের থেকেও ছোটো জিনিস মেজার করতে পারবো, দ্যাট ইজ ভার্নিয়ার স্কেল। হয়ে গেল। এবার দেখবে ভার্নিয়ার স্কেলের কিছু টাইপস রয়েছে। টাইপস অফ ভার্নিয়ার স্কেল আমরা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি। হোয়াট আর দ্য টাইপস? সেই টাইপসের ক্ষেত্রে ধরো 1 নম্বর টাইপ যেমন বলতে পারো ডাইরেক্ট ভার্নিয়ার। নাম্বার 2 আমরা বলতে পারি রেট্রোগেড ভার্নিয়ার। নাম্বার 3 আমরা বলতে পারি এক্সটেন্ডেড ভার্নিয়ার। এইরকম বিভিন্ন রকম টাইপ আছে, আমরা এই টাইপগুলো নিয়ে আলোচনা করব। দিস আর দ্য টাইপস, যেই টাইপগুলো নিয়ে আমরা নেক্সট 30 মিনিটসে আলোচনা করব। এবার এখানে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি বা জেনে রাখো, সেটা হলো এই ভার্নিয়ার স্কেলের টাইপগুলোর মধ্যে ইফ উই কাম টু দিস ডাইরেক্ট ভার্নিয়ার, তাহলে সেটা হলো ইজি জিনিস আসবে। মানে কোনো এক্সামিনার যদি ভাবে যে আমি কোশ্চেনটাকে একটু ইজি রাখার চেষ্টা করব, তাহলে উনি চেষ্টা করবেন ডাইরেক্ট ভার্নিয়ার থেকে কোশ্চেন আসতে। ধরো পিএসসি জেইতে বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও আমি ম্যাক্সিমাম এক্সপেক্ট করি কোশ্চেন আসলে ডাইরেক্ট ভার্নিয়ার থেকে আসবে। কিন্তু ধরো কোশ্চেনটাকে একটু কমপ্লিকেটেড করার দরকার আছে, একটু এক্সামটা বড় হচ্ছে বা এক্সাম লেভেলটা বড় চলে যাচ্ছে, বা এরকম কোনো একটা সিচুয়েশান হচ্ছে যেখানে মনে হচ্ছে যে একটু টাফ করলে ভালো, সেক্ষেত্রে আমরা রেট্রোগেটে যাবো, এক্সটেন্ডে যাব। আরও ইচ্ছা করে মানে তুমি চাইলে নিজের ইচ্ছা মতো ভার্নিয়ার বানাতে পারবে, অসুবিধা নেই, সেটা আমি দেখাবো কী করে কী করা যায়। সো এভরিথিং উইল সি। ডাবল ভার্নিয়ার বলে একটা ভার্নিয়ার আছে, ডাবল ভার্নিয়ার। সো যখন আমরা কোশ্চেনটাকে একটু কমপ্লিকেট করার চেষ্টা করবো, তখন আমরা এই দিক দিয়ে আসতে থাকবো। বাট কমপ্লিকেটের কিন্তু কোনো ব্যাপারই নেই। দ্য অনলি থিং আমি সবসময় মনে করি, তোমার কখন কোনো জিনিস কমপ্লিকেটেড লাগবে, যখন তুমি সেটা পারবে না। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলছি, একটু আউট অফ বক্স কোশ্চেন হচ্ছে, সবসময় তো পড়াশোনার জিনিস আলোচনা করলে হয় না, একটু আজুবাজু বা আশেপাশের জিনিসও আলোচনা করা উচিত। একটু শোনো ভালো করে। প্রবাবিলিটি বলে একটা জিনিস ছিল, হুইচ ইজ এ ভেরি ডিফিকাল্ট ওয়ান, তোমরা সবাই জানো। কিন্তু এটা ডিফিকাল্ট তোমার তখনই লাগবে যখন তুমি এটা পারবে না। যখনই তুমি প্রবাবিলিটি পারা শুরু করে দেবে, মানে ধরো তুমি জানা বুঝতে পেরে যাচ্ছ বা অঙ্কগুলো করতে পারছো, তখনই তোমার এটা সোজা লাগা শুরু করে দেবে। তার মানে কি এই যে প্রবাবিলিটি সোজা হয়ে গেল? কখনোই না। সেই জিনিসটা তুমি বুঝে গেলে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ গেটিং ইজিয়ার। এবার তুমি এক্সামে একটা মিডিওকার স্টুডেন্ট হিসাবে যাবে, তুমি চাইবে প্রবাবিলিটি থেকে যাতে কোশ্চেন না আসে। এটা আমি সবসময় মনে করি, যে কোনো মিডিওকার স্টুডেন্ট যারা আছে তারা চাইবে যে কোশ্চেন্স ফ্রম প্রবাবিলিটি শুড নট কাম, কারণ এটা খুব কঠিন জিনিস, আসলেও যেন অর থাকে, অরটাই করবো। আমিও 11-12 তাই করতাম। কিন্তু যখন ইঞ্জিনিয়ারিংয়ে এসে প্রবাবিলিটিটা বুঝতে পারলাম এবং যখন সোজা লাগা শুরু করলো, স্পেশালি আমাদের যে
তোমার ডিস্ট্রিবিউশনগুলো আছে সেগুলো দিয়ে যে কত সুন্দর অ্যাপ্লিকেশন করা যায়, যখন সেটা জানা শুরু করলাম তখন তো এক্সামে আমি গিয়ে বলতাম যে ভগবান প্রবাবিলিটি থেকে যেন বেশি কোশ্চেন আসে। দ্য সেম পার্সন ওয়েন ইউ নো প্রবাবিলিটি তখন বলছো ভগবানের কাছে এই প্রে করছো যে প্রবাবিলিটি থেকে যেন বেশি কোশ্চেন আসে, আর সেম পার্সন যখন প্রবাবিলিটি পারছো না তখন বলবে প্রবাবিলিটি থেকে যেন কোশ্চেন না আসে। ঠিক আছে? সো সোজা কঠিনের ব্যাপার কিচ্ছু নেই, দ্য থিং ইজ তুমি পারছো কি পারছো না। তাহলে এরপরে আমরা যে জিনিসটা করব সেটা ডাইরেক্ট ভার্নিয়ার নিয়ে আলোচনা করব। ডাইরেক্ট ভার্নিয়ার পরে রেট্রোগেট ভার্নিয়ার যাব, রেট্রোগেটের পরে এক্সটেন্ডেড ভার্নিয়ার গিয়ে তারপরে আমরা কিছু অঙ্ক করব। অঙ্ক করার পর দেখব পুরো ভার্নিয়ারটাই সোজা। ঠিক আছে, চলো তাহলে আমরা ডাইরেক্ট ভার্নিয়ার নিয়ে আলোচনা করি। 10 মিনিট হয়েছে। ওকে, তাহলে আমরা টপিকের নাম দেব এখন, দ্যাট ইজ ডাইরেক্ট ভার্নিয়ার। ঠিক আছে, ডাইরেক্ট ভার্নিয়ারে দেখি কী করা যায়। ডাইরেক্ট ভার্নিয়ারে দেখো দুটো পয়েন্ট আছে। সবার প্রথম পয়েন্ট কি? সবার প্রথম পয়েন্ট হচ্ছে যে ডাইরেক্ট ভার্নিয়ারের যে ভার্নিয়ারটা হয় এবং মে স্কেল এই দুটোকে সেম ডাইরেকশানে ক্যালিব্রেট করা হয়। কি পয়েন্ট? ভার্নিয়ার অ্যান্ড মেইন স্কেল বোথ ক্যালিব্রেটেড ইন সেম ডাইরেকশন। ঘাবড়ানোর কিছু নেই, সব বলবো। এই জিনিসটার মানেটা কি? এই জিনিসটার মানে হচ্ছে ধরো দুটো স্কেল পাশাপাশি রাখা আছে, তো এটা হচ্ছে মেইন স্কেল ধরো, সে ফর এক্সাম্পল এটা ধরো ভার্নিয়ার স্কেল এরকম আছে। তা মেইন স্কেলের ডিভিশন যদি এরকম হয় 0 1 2 3 4 5 মানে লেফট থেকে রাইটের দিকে বাড়ছে, তাহলে ভার্নিয়ারেরও তাই হবে। ধরো এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, 7 আছে, এক্সাম্পল দিলাম। সো মানে বোথ ক্যালিব্রেটেড ইন সেম ডাইরেকশান মানেটা কি? মানে যে এদের রিডিং আছে এই রিডিংটা একই ডাইরেকশানে বাড়বে। দ্যাট ইজ দ্য রিডিং অফ বোথ দ্য স্কেল অফ both the scale increases in same direction। বুঝতে পারলে? ব্যাস, তাহলে এই জায়গাটা মুছে দিই। দিস ইজ দ্য মিনিং যে ভার্নিয়ার অ্যান্ড মেন স্কেল বোথ আর ক্যালিব্রেটেড ইন সেম ডাইরেকশন। মানে এটা আর একটা মানে আছে। কি মানে? এটা মানে না, সরি, আর একটা পয়েন্ট আছে। কি পয়েন্ট? যে এর যে ভার্নিয়ারের ডিভিশনটা আছে সেটা মেন স্কেলের থেকে স্লাইটলি ছোট হয়। কি বললাম? ভার্নিয়ার ডিভিশন is slightly lesser than main scale division। এই দুটো পয়েন্টকে তোমাকে মাথায় রাখতে হবে। আর একটা পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে, হুইচ ইজ দ্য মেইন ব্যাকবোন, যেটাকে বলে না যে ডাইরেক্ট ভার্নিয়ারে অঙ্ক করতে গেলে কী জিনিস জানতেই হবে মাস্ট, সেটা আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি কারণ কি এটা ব্যাকবোন। সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। ইন কেস অফ ডাইরেক্ট ভার্নিয়ার, এটা সবসময় মনে রাখবে, n-1 ডিভিশন অফ মেন স্কেল। ভালো করে মনে রাখবে, n-1 ডিভিশন অফ মেইন স্কেল। মেইন স্কেল is distributed into n division, n ডিভিশনটা এখানে লিখবো না, দাঁড়াও, into n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। এইটা হলো ব্যাপার। ঠিক আছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইখানে একটা ওই যে তোমাকে বলছিলাম না কিছু কিছু জিনিস আমি গোল করে রাখবো, সেই গোলটা সবসময় মনে রাখবে। এই যে প্রথম গোল এখানে হবে, ফার্স্ট গোল, ভালো করে মনে রাখবে কিন্তু এই গোলগুলো। এটা আলাদা জায়গায় তুমি চাইলে লিখেও রাখতে পারো। কি গোল হলো? গোল এটাই হবে, দেখি অন্য কিছু দিয়ে হয় কি না। এই কালারটা দিই, হচ্ছে না, এক সেকেন্ড দাঁড়াও, দিস কালার ইউজ করি। n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, এইটা তুমি খাতার আলাদা জায়গায় না একটা পয়েন্ট করে লিখে দাও, n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তোমার খাতার নিশ্চয়ই ডান দিকে কোনো বা অন্য একটা রাফ কপিতে তুমি লিখে রাখো পয়েন্টগুলো। একটা রাফ কপি নাও, সেখানে এরকমভাবে পয়েন্ট লিখে রাখো যে স্যার এরকম করে গোল করতে বলেছিল একটা পয়েন্ট। কি পয়েন্ট? কিচ্ছু লিখবে না, n ডিভিশন, জাস্ট এটাই লেখো অফ ভার্নিয়ার স্কেল। কেন সেগুলো পরে বুঝতে পারবে। ব্যাস, এইটা খালি তুমি পয়েন্ট করে লিখে দাও। রাফ কপিতে লেখো,
ফ্রেশ কপিতে যখন রাফ কপি কমপ্লিট হয়ে যাবে তারপরে ফ্রেশ কপিটা টুকে নেবে ভালো একটা জায়গাতে। তাহলে এই হলো ঘটনা। এবার এই ঘটনাটা মানে কি দেখো, মানেটা কি, ধরে নিলাম যে এক একটা মেন স্কেলের যে লিস্ট কাউন্ট আছে বা স্মলেস্ট ডিভিশন আছে সেটা হচ্ছে এস। কি ধরছি, হ্যাঁ, মেইন স্কেল ডিভিশন হচ্ছে এস, ঠিক আছে। মেইন স্কেলের একটা ডিভিশন হচ্ছে এস, আর ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে ভি। এইগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। মেইন স্কেলের একটা ডিভিশন হচ্ছে এস আর ভার্নিয়ার স্কেলের একটা ডিভিশন হচ্ছে ভি, মানে স্মলেস্ট ডিভিশনটা আর কি। তাহলে এই যে পয়েন্টটা লিখলাম না, যে n-1 ডিভিশন অফ মেইন স্কেল ইজ ডিস্ট্রিবিউটেড ইন্টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, এটাকে কী করে করা যায় দেখো, ভালো করে দেখো। n-1 ডিভিশন লিখলাম অফ মেইন স্কেলের ডিভিশন হচ্ছে এস ইকুয়ালস টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, তার মানে n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। এই হলো ইকুয়েশন। তোমাকে মনে রাখতে হবে দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট ভার্নিয়ার। ডাইরেক্ট ভার্নিয়ার মানেই এই ইকুয়েশন হবে, এই ইকুয়েশন জীবনে চেঞ্জ হবে না। দিস ইকুয়েশন উইল নট চেঞ্জ ফর ডাইরেক্ট ভার্নিয়ার। দিস ইজ দ্য ইকুয়েশন অফ ডাইরেক্ট ভার্নিয়ার। একটু দাঁড়াও, বলো বুঝতে পারলে কি না। এইবার দেখো আমি এটা দিয়ে কী করছি, আমাকে পরীক্ষার সময় লিস্ট কাউন্ট বার করতে হবে। মানে স্কেলটা হচ্ছে বলছে মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন এস আর ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট ডিভিশন এস। এটা ইন্ডিভিজুয়াল স্কেলগুলোর, মানে কীরকম দেখো, ধরো এবার যদি আমি ড্রয়িংটা করি প্রপারলি তাহলে তুমি বুঝতে পারবে। আমি এই কালারটা নিলাম, ড্রয়িং করছি, সবসময় আমি নিচে ভার্নিয়ার স্কেল ড্র করবো, সরি উপরে ভার্নিয়ার স্কেল ড্র করবো, নিচে মেন স্কেল ড্র করবো। হ্যাঁ দেখো তো, এখানে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, বাড়ানো যাবে অসুবিধা নেই, 7, 8, 9, 10। তাহলে এটা হলো ভার্নিয়ার, উপরের যে স্কেলটা আছে সেটা ভার্নিয়ার, আর নিচের স্কেলটা হচ্ছে মেইন স্কেল। ঠিক আছে, এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই যে নিচেরটাই মেন স্কেল হবে, আমি ড্র করার সুবিধার্থে করলাম নিচেরটা মেন স্কেল উপরটা ভার্নিয়ার। আচ্ছা মেন স্কেলটা অন্য কালার দিয়ে করি, মেন স্কেলের জন্য এই কালারটা আমি চুজ করলাম। এইবার এখানে কি বলেছে বলো তো, n-1 ডিভিশন অফ মেইন স্কেল ইজ ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তার মানে এখানে যদি আমি 10 ডিভিশন নিই, ভার্নিয়ারে 10 ডিভিশন নিলাম, হ্যাঁ কি না, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে মেন স্কেলে আমাকে কয় ডিভিশন নিতে হবে, 9 ডিভিশন নিতে হবে, কারণ কি n-1 ডিভিশন অফ মেন স্কেল বলেছে। তার মানে আমাকে এমনভাবে করতে হবে যে এইখান থেকে এইটুকুর মধ্যে যেন 9টা দাগ থাকে, মানে 0 to 9 হয়। তাহলে এখানে কীভাবে করব দেখো, তো 0 to 9 হলে নিশ্চয়ই এর থেকে একটু বড় জায়গাতে আমাকে, এর থেকে একটু বড় আমাকে 1 নিতে হবে, এটা আরও একটু বড় হবে 2, এটা আরও একটু বড় হবে 3, এটা আরও একটু বড় হবে 4, এরকম করে বড় হতে 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 4, ধরো এটা 5 হলো, এটা 6 হলো, এটা 7 হলো, এটা 8 হলো, এক্সাম্পল দিচ্ছি, হয়ে এখানে যেন 9 কমপ্লিট হয়ে যায়। মানে ডাইরেক্ট ভার্নিয়ারের গল্পটা আশা করি তুমি বুঝে গেলে। ডাইরেক্ট ভার্নিয়ারের গল্প হচ্ছে, ডাইরেক্ট ভার্নিয়ারে বলেছে মেইন স্কেলে 9 ডিভিশন ভার্নিয়ারের 10 ডিভিশনের সাথে ম্যাচ করবে, দ্যাটস ইট। এটা কিন্তু কখনো বলেনি, তুমি চাইলে এটাকে অন্যও করতে পারো, মানে মেইন স্কেলের 11 ডিভিশন ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশনের সাথে ম্যাচ করবে, বা সরি ভার্নিয়ার স্কেলের 10 ডিভিশন মেন স্কেলের 9 ডিভিশন, ভার্নিয়ার স্কেলের 11 ডিভিশন মেন স্কেলের 10 ডিভিশনে ম্যাচ করবে। মানে এখানে খালি বলেছে, মানে ডাইরেক্ট ভার্নিয়ারে তোমাকে যেটা মনে রাখতে হবে যে মেইন স্কেলে একটা সংখ্যা কম থাকবে, দ্যাটস ইট। মানে যদি তুমি ভার্নিয়ার 12 নাম্বার করো তাহলে মেইন স্কেল কত হবে, 11টা। ঘটনা হচ্ছে এইটা। এবার এটা হওয়ার জন্য কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং, এটা হওয়ার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে মেইন স্কেলের এক একটা ইউনিটের অ্যামাউন্ট বেশি হচ্ছে। মানে ভার্নিয়ার স্কেলের 0 to 1 যা ডিস্টেন্স হবে, মেইন স্কেলের কিন্তু 0 to 1 ডিস্টেন্স তার থেকে বেশি হবে, দ্যাটস ইট। কি বললাম, ভার্নিয়ার স্কেলের 0 to 1 যেটা আছে তার যে ডিস্টেন্সটা রয়েছে তার থেকে মেইন স্কেলের 0 to 1 ডিস্টেন্সটা বেশি হবে। এইটা আমার খালি বোঝানোর দরকার আছে। আচ্ছা এবার আমি এটা মুছে দিলাম,
বোঝানো হয়ে গেল, এটা মুছে দিচ্ছি। যেটা এখানে মেন জিনিস রয়েছে সেটা হচ্ছে তোমাকে এই যে তুমি করলে ডাইরেক্ট ভার্নিয়ার, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট ডিভিশন ভি হলো, মেন স্কেলের স্মলেস্ট ডিভিশন এস হলো, বাট যখন আমরা একটা কম্বিনেশান ইউজ করব তখন কিন্তু এর লিস্ট কাউন্ট এটা হবে না। কি হবে লিস্ট কাউন্টটা ভালো করে দেখো। আচ্ছা আমি এটা বেকার মুছলাম, এটা মোছা উচিত হয়নি, দেখো এটা রয়েছে। এবার দেখো লিস্ট কাউন্ট আমাকে বার করতে হবে। হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড আউট? উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লিস্ট কাউন্ট। কীভাবে করব দেখি। তাহলে আমরা বার করি লিস্ট কাউন্ট, মানে কম্বাইন্ড মেন স্কেল আর ইয়ের। তা লিস্ট কাউন্টটা কী হবে বলো তো? এই যে এখানে যে 0 to 1 রয়েছে আর এই যে 0 to 1 রয়েছে, এই দুটোর মাঝখানে যে গ্যাপটা সেটা হবে লিস্ট কাউন্ট। কি বললাম? এই 0 to 1 এইটুকু আছে, এই জায়গাটাকে যদি আমি একটু বড় করে দেখাই নাহলে বুঝতে পারবে না, ধরো বড় করে আছে। মেন স্কেল আছে এখানে 0, এখানে আছে 1, ভার্নিয়ারের আছে এখানে 0, এখানে আছে 1। এটা হচ্ছে ভার্নিয়ার আর এটা হচ্ছে মেন স্কেল। এবার আশা করি বুঝতে পারলে এই যে দুটোর মধ্যে যে ডিফারেন্স রয়েছে, এই ডিফারেন্সটা হচ্ছে লিস্ট কাউন্ট। হ্যাভ ইউ আন্ডারস্টুড? কী বললাম? মেইন স্কেলের 0 to 1 আছে নিচে আর ভার্নিয়ারের 0 to 1 আছে উপরে। এবারে যে ভার্নিয়ার আর মেন স্কেলের মাঝখানে যে গ্যাপটা রয়েছে, এই যে এইটুকু, এইটা হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে এটা কী করে বার করবে ভালো করে দেখো। লিস্ট কাউন্ট বার করার উপায় হচ্ছে এস মাইনাস ভি। এই যে এইটা হচ্ছে টোটাল এস আর এটা হচ্ছে টোটাল ভি, তাহলে এই দুটোর মাঝখানে ডিফারেন্সটাই লিস্ট কাউন্ট। তাহলে আমি এখানে লিখব এস মাইনাস ভি। ভিটা কি? এই যে এই ইকুয়েশনটা যে আছে, এই ইকুয়েশনটাকে আমি ভি পাবো। ভি মানে হচ্ছে এন মাইনাস 1 ইন্টু এস ডিভাইডেড বাই এন। ইয়েস অর নো? এই ভিটাকে রাইট হ্যান্ড সাইডে রেখে এনটাকে নিচে লিখে এটা করে দিলাম। এই ইকুয়েশনটা থেকে আমি এটা পেয়েছি, হলো। আচ্ছা এবার তাহলে কি হচ্ছে? এস এন মাইনাস এস এন প্লাস এস বাই এন। দেখো এস এন কাটা গেল, এটা হয়ে গেল এস বাই এন। তোমাকে খালি এটা মনে রাখতে হবে, স্টার, এই যে আর একটা সার্কেল মেরে দিয়েছি, কি? লিস্ট কাউন্ট অফ ডাইরেক্ট ভার্নিয়ার ইজ এস বাই এন। লিস্ট কাউন্ট অফ ডাইরেক্ট ভার্নিয়ার ইজ এস বাই এন। দিস ইউ হ্যাভ টু রিমেম্বার। এবার লোকজন এটা মুখস্থ করে চলে যায় যে লিস্ট কাউন্ট অফ ডাইরেক্ট ভার্নিয়ার এস বাই এন। লিস্ট কাউন্ট অফ ডাইরেক্ট ভার্নিয়ার কেন? আমি প্রথমেই বলে দিই, অল দ্য ভার্নিয়ার্স, যতগুলো ভার্নিয়ার আছে সবার লিস্ট কাউন্ট এস বাই এন। দ্যাট ইজ ওয়াই ভার্নিয়ার ইজ ইজি। ভাগ্যক্রমে যদি এস বাই এন সব ভার্নিয়ারের লিস্ট কাউন্ট না হতো তাহলে জিনিসটা ডিফিকাল্ট হয়ে যেত। এবার যেহেতু তুমি রেট্রোগেট দাও, এক্সটেন্ডেড দাও, ডাইরেক্ট দাও, যাই ভার্নিয়ারই দাও, সব ভার্নিয়ারেরই লিস্ট কাউন্ট এস বাই এন হয়, সেহেতু হয়ে গেছে সোজা ভাগ্যক্রমে। এইবার এই জিনিসটা তুমি মনে রেখে চলে যাচ্ছ, পরীক্ষার সময় গিয়ে তোমার হয়ে যাচ্ছে সমস্যা। কী ধরনের সমস্যা হয় এবার তোমাকে আমি দেখাচ্ছি। দেখো পরীক্ষার সময় তুমি কী ধরনের প্রবলেম এখানে ফেস করবে। এক্সাম সেন্টারে তোমাকে কোশ্চেন দিবে এরকম যে দের ইজ এ স্কেল, মেইন স্কেল, ইউনিট আছে, ধরো বললো মেন স্কেলের ইউনিট হচ্ছে, ইউনিট তো বলবে না, মেন স্কেলের ধরো স্মলেস্ট ডিভিশন বলা আছে হচ্ছে 2 সেন্টিমিটার, বলা আছে ধরো ভার্নিয়ার স্কেল স্মলেস্ট ডিভিশন ধরো বলা আছে 1.8 সেন্টিমিটার দেওয়া আছে, স্মলেস্ট ডিভিশন ভার্নিয়ার স্কেলে। আর ধরো বলা আছে যে মেইন স্কেল টোটাল ডিভিশন ধরো বলা আছে 12 নম্বরস। তো বলেছে ফাইন্ড লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার বা লিস্ট কাউন্ট অফ ডাইরেক্ট ভার্নিয়ার। সিম্পল কোশ্চেন। এবার লিস্ট কাউন্টের ফর্মুলা তো তুমি মনে করেছো যে এস বাই এন হয়। এবার তুমি ওখানে গিয়ে ঘাবড়ে গেছো এস কি বসাবে এন কি বসাবে। দ্য সেম প্রবলেম উইল হ্যাপেন টু ইউ ইফ ইউ ডোন্ট রিড কেয়ারফুলি। এই জন্যই আমি বলছিলাম যে জিনিসগুলো একটু ভালো করে বুঝতে হবে। এই যে এনটা যে আছে দেখো, আমি এখানে গোল করিয়েছিলাম তোমাকে, এন ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, মানে এন সবসময় ভার্নিয়ার স্কেল হবে, মেন স্কেল আমার চেঞ্জ হবে। তুমি মনে রাখবে, তুমি ভার্নিয়ার স্কেলের অঙ্ক করছো, ভার্নিয়ার স্কেলের ডিভিশন কখনোই চেঞ্জ হবে না, ইট ইজ অলওয়েজ এন। প্লিজ রিমেম্বার দিস থিং। তুমি অঙ্ক করছো ভার্নিয়ার স্কেলের, তাই তো?
তার মানে লিস্ট কাউন্ট যখন বার করবে তখন ভার্নিয়ার স্কেলটা সবসময় এন হবে, মেন স্কেলটা চেঞ্জ হবে। কীরকমভাবে চেঞ্জ হবে পরে আমি দেখাবো। তো এক্ষেত্রে আমাদের কী হয়, এক্ষেত্রে আমাদের হয় n-1 ডিভিশন অফ মেন স্কেল ইকুয়ালস টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তার মানে এক্ষেত্রে আমাদের এক্সটেন্ডেড ভার্নিয়ারে কী হয়, n-1 অফ মেইন স্কেল ইকুয়ালস টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তাহলে এখানে বলেছে মেইন স্কেলের টোটাল ডিভিশন আছে 12টা, তার মানে এটা আছে 12টা, এটা যদি 12টা থাকে তাহলে এটা কত হবে, 13 অফ ভার্নিয়ার। তার মানে আমি বুঝতে পারছি যে আমার এই S/N এর মধ্যে এনটা হচ্ছে 13। বুঝতে পারলে তো? মেন স্কেলের ডিভিশন দেওয়া আছে 12, ডাইরেক্ট ভার্নিয়ারের ক্ষেত্রে n-1 অফ মেন স্কেল ইকুয়ালস টু n অফ ভার্নিয়ার স্কেল হয়। তাহলে এখানে মেন স্কেলের টোটাল ডিভিশন 12 বলা আছে, তার মানে ভার্নিয়ারটা নিশ্চয়ই 13 হবে, কারণ কি এন সবসময় 13 হচ্ছে, ভার্নিয়ার হচ্ছে, সরি এনটা হচ্ছে সবসময় ভার্নিয়ার হচ্ছে, 13 হবে। তাহলে এই S/N এর এনটা আমি পেয়ে গেলাম 13। এবার এই এসটা কী জিনিস সেটাও আমাকে জানতে হবে, তাহলে আমি অঙ্কটা করতে পারবো। দেখো এখানে দেখো কি বলেছিলাম, এসটা কী জিনিস দেখো, এস হচ্ছে মেইন স্কেলের স্মলেস্ট ডিভিশন। তার মানে এইখানে দুটোই দেওয়া আছে, ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট ডিভিশনও দেওয়া আছে, মেন স্কেলের স্মলেস্ট ডিভিশনও দেওয়া আছে। আমার কোনো জানার দরকার নেই ভার্নিয়ার স্কেলের স্মলেস্ট ডিভিশন কত, নট নেসেসারি। তাহলে আমি কী লিখবো, 2 সেন্টিমিটার। মানে আমার লিস্ট কাউন্টটা কী হচ্ছে, লিস্ট কাউন্ট আমার হচ্ছে যেহেতু S/N, অ্যাজ মাই লিস্ট কাউন্ট ইজ S/N, সো আমার এখানে হবে এস মানে হচ্ছে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল ডিভাইডেড বাই হচ্ছে ভার্নিয়ার ডিভিশন, টোটাল ভার্নিয়ার ডিভিশন। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল কত, স্মলেস্ট ডিভিশন অফ মেন স্কেল দেওয়া আছে 2 সেন্টিমিটার, আর ভার্নিয়ারের ডিভিশন দেওয়া আছে টোটাল 13 নাম্বার। সো 2/13 সেন্টিমিটার হবে আমার লিস্ট কাউন্ট অফ টোটাল ভার্নিয়ার, ডাইরেক্ট ভার্নিয়ার 2/13 সেন্টিমিটার। বলো বুঝতে পারলে কি পারলে না? আশা করি আমি এই জায়গাটা বোঝাতে পেরেছি। আচ্ছা, এটা বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই, এরপরে আমি এখন পড়াবো হচ্ছে তোমার রেট্রোগেট ভার্নিয়ার, তখন ব্যাপারটা বুঝে যাবে। দেখো চলে আসো, নেক্সট হচ্ছে নাম্বার 2 রেট্রোগেট ভার্নিয়ার। রেট্রোগেট ভার্নিয়ারের ব্যাপারটা কি, সমস্ত জিনিস সেম, সমস্ত জিনিস সেম মানে কি, এস হচ্ছে মেইন স্কেল স্মলেস্ট ডিভিশন, আচ্ছা ভি হচ্ছে ভার্নিয়ার স্কেল, স্মলেস্ট ডিভিশন। এইখানে যেটা আলাদা রেট্রোগেটে সেটা হচ্ছে এন ডিভিশন অফ ভার্নিয়ার। দেখো এখানেও এন ডিভিশন অফ ভার্নিয়ার আছে, কিন্তু তার মানে ভার্নিয়ার স্কেলের ডিভিশন চেঞ্জ হবে না। এন ডিভিশন অফ ভার্নিয়ার ইকুয়ালস টু n+1 ডিভিশন অফ মেইন স্কেল, খালি এটাই হচ্ছে আলাদা। তাহলে এখানে যদি আমি ইকুয়েশনটা বানাই তাহলে কীরকম বানাবো, n ইন্টু ভি ইজ ইকুয়াল টু n+1 ইন্টু এস। একটু দেখে নাও আগের ইকুয়েশনটা কী ছিল, আগের ইকুয়েশনটা ছিল হচ্ছে n ইন্টু ভি ইকুয়ালস টু n-1 ইন্টু এস। এইটাতে কী হলো, এটাতে হলো n ইন্টু ভি ইজ ইকুয়াল টু n+1 ইন্টু এস, মানে আমার n ইন্টু ভি টার্মটা চেঞ্জ হচ্ছে না। এরপরে আমি এক্সটেন্ডেড ভার্নিয়ার পড়াবো, সেখানেও দেখবে সেম থাকবে। আমি সেই জন্যই বলে দিলাম, এই পয়েন্টটা মনে রাখবে, ভার্নিয়ারের ডিভিশন কখনো চেঞ্জ হবে না। আমি মেন স্কেলটাকে চেঞ্জ করবো, n+1, 2n+1, 3n+1, 5n+1 যা করি, দিস ডিভিশন উইল চেঞ্জ, বাট দিস ভার্নিয়ার ডিভিশন উইল নট চেঞ্জ। আমার কথাগুলো তুমি বুঝতে পারবে যখন তুমি আমার পুরো ক্লাসটা করবে। ওয়ান্স ইউ অ্যাটেন্ড মাই ফুল ক্লাস, তুমি দেখবে লাস্টে খুব ইজি হয়ে যাচ্ছে জিনিসটা। আচ্ছা ঠিক আছে, এবার আমি কি করব, তাহলে একটু ছবিটা আঁকা, এটা দেখতে কেমন হচ্ছে দেখো, একটু আলাদা হবে। আচ্ছা এখানে আর একটা জিনিস একটু আলাদা হয়, যেহেতু এটা রেট্রোগেট নাম দিয়েছে সেহেতু এখানে মেন স্কেল আর ভার্নিয়ার স্কেলের ক্যালিব্রেশনটা অপোজিট ডাইরেকশানে হয়। কীরকম জিনিস একটু ভালো করে দেখো, ধরো এখানে তোমার ভার্নিয়ার আছে আর এখানে মেইন স্কেল আছে, আমি দুটো আলাদা আলাদা ছবি দিয়ে ড্র করব। আচ্ছা এইটা নিই ভার্নিয়ারের জন্য। ভার্নিয়ারের জন্য আমি কি করছি, 0
1 2 3 4 5, আমি 5টাই দেখাচ্ছি, আমি বেশি দেখাতে যাব না। তার মানে 5টা ডিভিশন আছে ভার্নিয়ারের। তাহলে মেন স্কেলে কটা থাকবে? 6টা, কারণ কি n+1 আছে। আরে n যদি 5 হয় মানে n = 5, ভার্নিয়ারের 5টা আছে, তাহলে মেনের কটা থাকবে? এখানে n+1, তার মানে মেন স্কেলের হবে হচ্ছে n+1 = 6। তার মানে এই 0 থেকে 5-এর মধ্যে আমাকে 6টা দাগ টানতে হবে। কিন্তু যেহেতু এটা রেট্রোগেট, সেহেতু 0 to 5 এদিক দিয়ে গেছে, এখানে এদিক দিয়ে আসবে, মানে অপোজিট ডাইরেকশান হবে। তাহলে কীরকম হয় একটু দেখো, ইয়েলোটা দিয়ে করি, সরি, আচ্ছা এইটা নিই, দেখো তো এখানে আমি 0 করব, এবার 6টা করতে হবে, তার মানে এর থেকে আমার ছোট নিতে হবে, 1 2, এর থেকে ছোট, 2টা একটু ছোট করতে হতো, দাঁড়াও, 2 3 4 5, এখানে এসে 6 মিলে যাবে। দেখো আমার কথাটা বুঝতে পারলে কি পারলে না? এবার তুমি যদি দুটোকে কম্পেয়ার করো তাহলে তুমি বুঝতে পারবে, দেখো কি হলো। আগেরটাতে দেখো কি ছিল, আগেরটাতে ভার্নিয়ারটা ছোট ছিল, কিন্তু দেখো 0 থেকে 1, এখানে 0 থেকে 1 একটু বেশি হয়ে গেছে। আগেরটাতে ভার্নিয়ারের ডিভিশনটা ছোট ছিল, মেন স্কেলের ডিভিশনটা বড় ছিল। এখানে কি হচ্ছে দেখো, এখানে এখান থেকে এইখান দেখো, এইটা হচ্ছে টোটাল 1 ইউনিট, আর এখানে এটা টোটাল, এখানে মেন স্কেলটা ছোট। তার মানে এখানে যদি আমাকে লিস্ট কাউন্ট বার করতে হয় তাহলে আমি কি করব? আগেরটাতে কি করেছিলাম দেখো, লিস্ট কাউন্ট বার করার সময় একটু কম্পেয়ার করলে ভালো হয়। যখন আমি লিস্ট কাউন্ট আগেরটাকে বার করেছিলাম তখন আমি S-V করেছিলাম। কেন S-V করেছিলাম? কারণ কি এসটা আমার বড় ছিল, ভিটা আমার ছোট ছিল। যখন আমি ডাইরেক্ট ভার্নিয়ার করছিলাম তখন এসটা আমার বড় ছিল, মানে এসটাও ইউনিট ওয়াইজ বড় ছিল, সেই জন্য S-V করেছিলাম যাতে নেগেটিভ না আসে। এইখানে যদি আমি S-V করি তাহলে তো মাইনাস চলে আসবে, কারণ কি এস ছোটো। তাহলে এখানে লিস্ট কাউন্টটা আমাকে V-S করতে হবে, দ্যাটস ইট। এখানে আমাকে করতে হবে V-S। তা V-S মানে কি? আচ্ছা, ভিটা কি আছে? ভি মানে হচ্ছে n+1 × S/n। কোথা থেকে আনলাম? এই যে ইকুয়েশান, n ডিভিশন অফ ভার্নিয়ার = n+1 ডিভিশন অফ মেন স্কেল, সেখান থেকে আসলাম। -s কত হয় দেখো, ns + s - ns/n, ns কাটা গেল, হয়ে গেল s/n লিস্ট কাউন্ট। তার মানে ঘুরে ফিরে দাঁড়ালো লিস্ট কাউন্ট মানে s/n। এই জন্যই অঙ্কটা সোজা। তুমি দেখো বুঝতে কত ডিফিকাল্ট হচ্ছে, কিন্তু অনেকে হয়তো বুঝতো, 90%-এর উপর ছেলে তো বুঝতেই পারছে না। কিন্তু যখনই আমি বের করে দিলাম ফর্মুলা দিয়ে যে তুমি ডাইরেক্ট করো আর রেট্রোগেট করো, অপোজিট ডাইরেকশান যাক সেম ডাইরেকশান যাক, ডাজন্ট ম্যাটার। কোথাও মেন স্কেল বড় হচ্ছে, কোথাও ভার্নিয়ার স্কেল বড় হচ্ছে, ডাজন্ট ম্যাটার, আমার জানার দরকার নেই। কিন্তু কি হচ্ছে আলটিমেটলি লিস্ট কাউন্ট S/n হয়ে যাচ্ছে। এখানেও সেম, এখানেও S মানে কিন্তু স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেলই, এবং n মানে হচ্ছে টোটাল ডিভিশন ইন ভার্নিয়ার অফ ভার্নিয়ার স্কেল। এখানেও সেম, ডাজন্ট ম্যাটার। তাহলে আমি যদি এখানে একটা কোশ্চেন লিখি আগের মতনই, ধরো একটু অন্য কোশ্চেন করলাম, কোশ্চেন কি যে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল, ধরো লিখলাম 1, না অত সেম করবো না, ধরো এখানে লিখলাম স্মলেস্ট ডিভিশন 4 সেন্টিমিটার, সে ফর এক্সাম্পল কোনো একটা স্কেল আমি তৈরি করেছি। আচ্ছা, স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ধরো লিখলাম, যেহেতু রেট্রোগেট ভার্নিয়ার সেহেতু এটা বড় হবে 4.5 সেন্টিমিটার। রেট্রোগেট ভার্নিয়ারে স্মলেস্ট ডিভিশন অফ ভার্নিয়ারটা বেশি হয়, আমাকে বেশি করতে হলো। আচ্ছা, এবার ধরো দেখলাম যে নাম্বার অফ ডিভিশন অফ মেইন স্কেল ধরো লিখলাম 15, 15টা মেন স্কেলের দাগ আছে, তাহলে লিস্ট কাউন্ট কত? এরকম একটা কোশ্চেন দিলাম। তা আমরা কি জানি, এবং লিস্ট কাউন্ট অফ রেট্রোগেট ভার্নিয়ার ধরো লেখা আছে, লিস্ট কাউন্ট অফ রেট্রোগেট ভার্নিয়ার এরকম করে ধরো দেওয়া আছে, লিস্ট কাউন্ট অফ রেট্রোগেট ভার্নিয়ার কত এটা দেওয়া আছে। তাহলে আমরা কি করব দেখো, ভালো করে দেখো, আমাদের রেট্রোগেট ভার্নিয়ারের কনসেপ্ট কি, যে n+1 ডিভিশন অফ মেইন স্কেল = n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তার মানে মেন স্কেলের ডিভিশন বলা আছে 15, তা এটা যদি 15 হয় তাহলে এটা কত হবে? 14।
তার মানে লিস্ট কাউন্ট মানে আমরা জানি S/n, সেখানে এনটা আমি পেয়ে গেলাম 14। এবার আমাকে এসটা বার করতে হবে। এস তো দেওয়াই আছে, মেন স্কেলের স্মলেস্ট ডিভিশন 4 সেন্টিমিটার, তার মানে 4, তাহলে এত সেন্টিমিটার হচ্ছে রেট্রোগেট ভার্নিয়ারের লিস্ট কাউন্ট। সো ইফ ইউ নো দ্য কনসেপ্ট অ্যান্ড ইফ ইউ নো দ্য ফর্মুলা, ইউ উইল বি এবল টু ডু এনি কাইন্ড অফ কোশ্চেন্স, যাই আমি দিই না কেন। ব্যাস হয়ে গেল। লাস্ট আমার আছে এক্সটেন্ডেড ভার্নিয়ার। দেখো জিনিসটা কীরকম, এই অঙ্কটা করার পরে তো আরও কনফিডেন্স চলে আসবে তোমার। লাস্ট হচ্ছে ভার্নিয়ারের মধ্যে এক্সটেন্ডেড ভার্নিয়ার। এর গল্পটা কী আছে ভাই? এটা আবার কি বলেছে, এটা আবার বলেছে যে 2n-1 ডিভিশন অফ মেইন স্কেল ইজ ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। দেখো তোমাকে সবার প্রথমে আমি কি গোল করিয়েছিলাম যে n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল ইজ ফিক্সড, এটা কখনোই চেঞ্জ হবে না। দেখো কোনো জায়গাতেই কিন্তু চেঞ্জ হচ্ছে না, তুমি এক্সটেন্ডেড নাও, ডাবল নাও, এক্সটেন্ডেড নাও, তুমি রেট্রোগেট নাও আর ডাইরেক্ট ভার্নিয়ার নাও, নাথিং উইল চেঞ্জ, দিস পোর্শন ইজ নট চেঞ্জিং। বুঝে গেলে? আচ্ছা, এবার দেখো তাহলে এক্ষেত্রে যদি আমি ছবিটা ড্র করতে চাই, বিকজ আমাকে ছবি ড্র না করলে তুমি বুঝতে পারবে না, ছবিটা তুমি প্রথমে ভালো করে দেখো কীরকমভাবে আমি ড্র করছি। এ ধরো একটা স্কেল আছে এরকম, হ্যাঁ, আমি কি বলছিলাম যে আমি উপরে ভার্নিয়ার স্কেলটা ড্র করছি, নিচে মেন স্কেলটা ড্র করছি, ঠিক আছে? এখানে আমি ভার্নিয়ার ড্র করলাম আর এখানে আমি মেনটা ড্র করব, মেন স্কেল। আমি এখানে ছোটো 5 ইউনিট নিই, ধরো এটার 5 আছে সে ফর এক্সাম্পল, তাহলে এটা কত হবে বলো তো? 5 × 2 × 5 - 1, সো এটা 9 হবে। তার মানে 5টা ভার্নিয়ার স্কেল 9টা মেন স্কেলের সমান। তাহলে আমি ভার্নিয়ার স্কেল প্রথমে 5টা ড্র করে নিই র্যান্ডমলি, 0, 1, 2, 3, 4, একটু হলো না এটা, 0, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা আমি ভার্নিয়ার স্কেল ড্র করে নিলাম। এবার এই 5টা ভার্নিয়ার স্কেলে আমাকে মেন স্কেলে 9টা ডিভিশন নিয়ে আসতে হবে। তাহলে কী করে আনছি তুমি একটু ভালো করে দেখো, এই 5টা ভার্নিয়ারের মধ্যে আমাকে 9টা মেন স্কেল নিয়ে আসতে হবে। কী করে আমি আনছি ভালো করে দেখো। এইখানে ধরো যদি আমি 1 নিই, এইখানে আমি 2 নিব। কেন? যদি আমি এখানে টোটাল 10টা করে দিই তাহলে আমার ডবল ডবল করে হচ্ছে, মানে 1-এর ভিতরে যদি 2টা নিয়ে নিতাম আমি, তাহলে এখানে গিয়ে 10টা হতো, কিন্তু এখানে 9টা আসছে মেন স্কেলের। মানে যদি আমি এরকম করে ড্র করতাম, ভালো করে দেখো, এটা কিন্তু বোঝার জন্য। ধরো সেম নিলাম যে এখানে 0, এখানে 1, এখানে 2, মাঝখানটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, তাহলে এটা 10 হয়ে যেত, কিন্তু ভাগ্যক্রমে 10 নেই, 9 আছে। তার মানে একটা কম করতে হবে, তার মানে 2-এর থেকে একটু কম হবে। দেখো তাহলে কী করে ড্র করছি আমি, ভালো করে বোঝো, এটা বোঝাই কিন্তু আসল। তাহলে এখানে আমি ড্র করছি 1, 2 যেটা হবে সেটা এর থেকে একটু বেশিতে ড্র করলাম, এইখানে 3 ড্র করলাম, এখানে 4 করলাম, সরি এখানে নিয়ে আসলাম 2 করলাম, হাফের থেকে একটু বেশি 3 হবে, এর থেকে একটু বড় হয়ে যাবে 4, এখানে হবে 5, এর থেকে আরও একটু বড় হয়ে যাবে 6, এখান থেকে এরকম ধরো 7, এখানে 8, মাঝখানে এখানে 9। মানে এমন করে করতে হবে যাতে 5টা 9-এর সমান হয়ে যায়, তার মানে ডবলের থেকে একটু বেশি করতে হবে, দ্যাটস ইট। বুঝে গেলে? এইভাবে হলো এই এক্সটেন্ডেড ভার্নিয়ারের ছবি। তাহলে এক্সটেন্ডেড ভার্নিয়ারের যদি আমাকে ইকুয়েশনটা ড্র করতে আমি কী করে করব? 2n-1 × s = n × v। দেখো তো হয় কি না? ডেফিনেটলি এটা হবে। এবার যদি আমাকে এখানে লিস্ট কাউন্ট বার করতে হয় তাহলে আমি কী করে করব? লিস্ট কাউন্ট বার করাটাই আসল তো, যে মানে তুমি তো বুঝেই যাচ্ছ 2n এবং n আছে, ঠিক আছে? তো লিস্ট কাউন্টের মধ্যে কি হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে 2s - v হবে। কারণ কি 2s হলো পুরোটা, মানে এই জায়গাটাকে যদি আমি একটু বড় করে দেখাই, দেখো কি হচ্ছে, উপরে আছে হচ্ছে 0 to 1, ঠিক আছে, 2, আর নিচে কি আছে 0, মাঝখানের থেকে একটু বেশি হবে 1,
এইখানে হচ্ছে 2 আছে, নিচেরটা মানে ভার্নিয়ার স্কেল এটা, এটা হচ্ছে মেন স্কেল। সো 2s মাইনাস ভি, তাহলে এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে 2s। সো 2s মাইনাস ভি হচ্ছে লিস্ট কাউন্ট, মানে 2sটা একটু বড় এবং ভিটা একটু ছোট, দ্যাটস ইট। তাহলে 2s মাইনাস ভি যদি আমি করি তাহলে কি হচ্ছে, 2s মাইনাস ভি এর জায়গায় আমি কী লিখব, 2n মাইনাস 1 ইন্টু এস ডিভাইডেড বাই এন। সো দেখো 2ns মাইনাস 2ns প্লাস এস বাই এন, আবার কাটাকাটি করে বেটা এস বাই এনই চলে আসলো। সো এখন যেটা বোঝার বা আমার তোমাকে বলার সেটা হচ্ছে, যারা এই জিনিসটার প্রুফগুলো বুঝতে পারলে না তারা খালি কয়েকটা জিনিস মনে রাখবে। সো হোয়াট আর দ্য পয়েন্টস দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার, সেটা আমি তোমাকে লিখে দিচ্ছি। যখন অঙ্ক আসবে পরীক্ষায়, হোয়েন এভার দ্য প্রবলেম কামস, তো প্রবলেমটা তোমার এখানে আসবে হচ্ছে, তোমাকে যেটা বলা হবে সেটা হচ্ছে লিস্ট কাউন্ট বার করার জন্য। লিস্ট কাউন্ট কী করে করবে, লিস্ট কাউন্টের ফর্মুলা মনে রাখবে এস বাই এন, অ্যান্ড ইন এস বাই এন উপরের যেটা এস রয়েছে সেটা হচ্ছে মেইন স্কেলের মেইন স্কেল স্মলেস্ট ডিভিশন, এবং এন যেটা আছে সেটা কি, নাম্বার অফ ডিভিশনস অফ ভার্নিয়ার স্কেল। এইটুকু মনে রাখতে পারবে না? যারা অঙ্কটা বুঝেছো বা যারা বুঝে করছো তাদের তো খুবই ভালো, কোনো অসুবিধা নেই। যারা বুঝতে পারছো না তারা খালি এই জিনিসটা মনে রাখবে। এর সাথে সাথে কয়েকটা জিনিস ইন্টারভিউতে জিজ্ঞেস করে, যেই পয়েন্টসগুলো আমি তোমাকে লিখে দিচ্ছি মনে রাখবে। ফর ডাইরেক্ট অ্যান্ড এক্সটেন্ডেড ভার্নিয়ার কি আছে, ফর ডাইরেক্ট অ্যান্ড এক্সটেন্ডেড ভার্নিয়ার ক্যালিব্রেশন ইন সেম ডাইরেকশন, ক্যালিব্রেশন ইন সেম ডাইরেকশন। তুমি হয়তো লক্ষ্য করোনি, তুমি দেখো এখানেও কিন্তু আমি এই এক্সটেন্ডেড ভার্নিয়ার যখন পড়াচ্ছিলাম এদিক থেকে বাড়ছে ভার্নিয়ার স্কেলে, মেন স্কেলেও এদিকে বাড়ছে। সো বোথ ইন ডাইরেক্ট আর এক্সটেন্ডেড ভার্নিয়ার ক্যালিব্রেশন ইন সেম ডাইরেকশন হয়, বাট ইন রেট্রোগ্রেড ভার্নিয়ার ক্যালিব্রেশন ইন অপোজিট ডাইরেকশন। হলো, এটা মনে রাখবে। আর ম্যাক্সিমাম যদি তোমাদের এর থেকে বেশি কিছু মনে রাখতে হয় তাহলে মনে রাখবে খালি সেটা হচ্ছে ডাইরেক্ট ভার্নিয়ারের কনসেপ্টটা। ডাইরেক্ট ভার্নিয়ারে বলছে n-1 ডিভিশন অফ মেইন স্কেল ইজ ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল, এটা মনে রাখবে। এবং এর ক্ষেত্রে লিস্ট কাউন্ট যেটা হয় সেটা হচ্ছে s মাইনাস ভি ফর, এটা ডাইরেক্ট ভার্নিয়ার হলো, ফর রেট্রোগ্রেড ভার্নিয়ার n+1 ডিভিশন অফ মেন স্কেল ইজ ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল হয়। এবং এখানে লিস্ট কাউন্টটা আমরা করব ভি মাইনাস এস, যেহেতু এখানে ভিটা বড় হবে। আমি তোমাদের তখনই বলেছিলাম যে ভি এর যে ইউনিটটা সেটা বড় হবে। এবং এক্সটেন্ডেড ভার্নিয়ারের ক্ষেত্রে এরকম হবে যে 2n-1 division of main scale is equal to n division of vernier scale. In all the cases, NV and NV remain same. তাহলে এখানে তোমার হচ্ছে লিস্ট কাউন্টটা হচ্ছে, এখানে কি লিস্ট কাউন্ট হবে, এখানে লিস্ট কাউন্ট কিন্তু 2s মাইনাস ভি হবে, ব্যাস দ্যাটস ইট। এই জিনিসটা মনে রাখলে তোমার সুবিধা কি হবে তোমাকে আমি বলছি। প্রথমে তুমি এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই 1, 2, 3, 4, 5 পয়েন্ট। যাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে তারা 1 এবং 2 পয়েন্টটা খালি মনে রাখবে, আর কিচ্ছু মনে রাখতে হবে না। যারা মোটামুটি বুঝতে পারছো তারা 1, 2, 3, 4, 5 পয়েন্টটা মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। আর যারা পুরোটা বুঝতে পেরেছো তাদের তো কোনো ব্যাপারই নেই। বাট আই থিঙ্ক পিএসসি এই যে এর জন্য কিন্তু এই দুটো পয়েন্ট মনে রাখলেই এনাফ, এখান থেকেই কোশ্চেন আসে। হলো, আচ্ছা কেন এই ধরনের জিনিসগুলো আমরা পড়াই বা আমাকে পড়াতে হলো, কারণ কি আমি তো ইনিশিয়াল লেভেল থেকে একদম অ্যাডভান্স পুরোটাই পড়াচ্ছি। এখানে আমার বলার এই বক্তব্যটাই আছে যে পরীক্ষার সময় বিভিন্ন রকমভাবে কিন্তু তোমাদের ভার্নিয়ার দিতে পারে। ধরো একটা এমন কোশ্চেন করলো ইন্টারভিউতে যে এমন একটা ভার্নিয়ার রয়েছে যেটা ধরো এরকমভাবে ক্যালিব্রেট করা হয়েছে যে 5n-1 ডিভিশন অফ ভার্নিয়ার বা মেন স্কেল ইজ ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার।
এটা একটা তোমার যে কোনো মানে এটা তো মানে কি বলবো এটাকে, এটা হচ্ছে তোমার ইয়ে করা মানে ম্যানুয়ালি কোনো একটা জিনিস বানানো, ঠিক আছে, এটা মানে কোনো স্ট্যান্ডার্ড নয় আর কি, এটা তুমি বানাতেই পারো। 5n-1 ডিভিশন অফ মেন স্কেল ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার। এটা তোমাকে ধরো ইন্টারভিউতে বলে দিল যে দিস ইজ দ্য কন্ডিশন, এইবার তুমি এই ভার্নিয়ারের লিস্ট কাউন্ট বার করো, তোমাকে বার করতে দিল, তুমি যদি কনসেপ্টগুলো জানো তাহলে কিন্তু তুমি এটা বার করতে পারবে। ইফ ইউ ডোন্ট নো দ্য কনসেপ্ট তো ইউ উইল নট এবল টু ডু ইট। এবার এই ধরনের কোশ্চেন আমার যতদূর ধারণা তোমার এই টাইপের এক্সামিনেশানে, পিএসসি এই যে এক্সামিনেশানে এত কঠিন কোশ্চেন জিজ্ঞেস করবে না, সেই জন্য বললাম ফর পিএসসি এইগুলো করলেই কিন্তু এনাফ, এই দুটো। আর যদি তুমি কনসেপ্ট বুঝে থাকো তাহলে 5n-1 কেন, তোমাকে এরকমও কোশ্চেন আসতে পারে যে 3n+4 ডিভিশন অফ মেইন স্কেল ইজ ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার। এটা কন্ডিশন তোমাকে বলে দিল, সে ফর এক্সাম্পল দিস দ্য কন্ডিশন, নাও ফাইন্ড দ্য লিস্ট কাউন্ট, ইউ উইল বি এবল টু ডু ইট। কিছুই না, ছবি ড্র করবে, ছবি ড্র করে খালি দেখবে কি হচ্ছে, করে অঙ্ক লিস্ট কাউন্ট বের করে নেবে, ঠিক আছে। তো এই হলো ঘটনা। এবার আমরা কিছু অঙ্ক করব, অঙ্ক করলে আমাদের একটু জিনিসগুলো ক্লিয়ার হবে। দেখো কীরকম প্রবলেমস আসে। কতক্ষণ হলে 46 মিনিটস হয়ে গেছে, আর 10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। ফার্স্ট যে কোশ্চেনটা আমার কাছে আছে এখানে, সেটা বলছে দ্য মেইন প্লেট অফ এ ট্রানজিট ইজ ডিভাইডেড ইন্টু, কী বলছে, দ্য মেইন প্লেট, ভালো করে লেখো, হ্যাঁ, মেইন প্লেট অফ এ ট্রানজিট is divided into 1080 equal divisions। বোঝা গেল? আচ্ছা, এবার বলছে 60 divisions of vernier, 60 divisions of vernier coincide exactly with 59 divisions of main scale। হলো 59 ডিভিশন অফ মেইন স্কেল বা মেইন প্লেট। আচ্ছা, দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ট্রানজিট, ফাইন্ড লিস্ট কাউন্ট, ব্র্যাকেটে দেওয়া আছে ইন সেকেন্ড অফ দ্য ট্রানজিট। দেখো আমি তোমাকে এই অঙ্কটা করার জন্য মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম দেবো। কেন 15 মিনিট টাইম দিচ্ছি বলো তো? এই অঙ্কটার জন্য নিশ্চয়ই তুমি 15 মিনিট পাবে না, বাট আমি এখানে 15 মিনিটস এই কারণে দিচ্ছি, তার কারণটা হচ্ছে যে প্রথমবার তুমি করছো, তোমাকে ভাবার জন্য সময় দিতে হবে, ঠিক আছে। কারণ কি, অঙ্কটা একদম স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু নয়। সরি, একটু ঘুরে গেল, এটাকে না আমাকে বন্ধ করতে হবে, ওয়েট। অঙ্কটা কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একদম নয়, একটু ভাবার আছে, সেই জন্য আমি সময় দিলাম। আচ্ছা, আশা করি তুমি 15 মিনিট সময় দিয়ে অঙ্কটা করে নিয়েছো। এবার তুমি আমার কাছে আসো। দেখো এখানে বলেছে মেইন প্লেট অফ ট্রানজিট ইজ ডিভাইডেড ইন্টু এত ইকুয়াল ডিভিশন, ঠিক আছে। তারপরে টোটাল ডিভিশন আছে হচ্ছে 1080 ইকুয়াল ডিভিশনস আছে। আবার বলেছে 60 ডিভিশন অফ ভার্নিয়ার কোয়েনসাইড উইথ এক্স্যাক্টলি 59 ডিভিশন অফ মেইন প্লেট, এইটাও দেওয়া আছে। তাহলে ফাইন্ড দ্য লিস্ট কাউন্ট অফ দ্য তোমার মেইন প্লেট করতে বলেছে, ফাইন্ড দ্য লিস্ট কাউন্ট অফ দ্য ট্রানজিট তোমাকে বার করতে বলেছে। এখানে তোমার লিস্ট কাউন্টের ফর্মুলা তুমি খুব ভালো করেই জানো যে S/N। এবার তোমার মেন প্রশ্নটা হচ্ছে, স্যার দেখুন এখানে তো এনটা খুব সহজেই আমি পেয়ে যাচ্ছি। আপনি বলেছিলেন এস মানে হচ্ছে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল এবং এন মানে হচ্ছে টোটাল ডিভিশন অফ ভার্নিয়ার। এবার এখানে যে সমস্যাটা হচ্ছে, দেখুন টোটাল ডিভিশন অফ ভার্নিয়ার তো এখানে লেখাই আছে যে 60 ডিভিশনস অফ ভার্নিয়ার কোয়েনসাইড এক্স্যাক্টলি উইথ 59 ডিভিশন অফ প্লেট। তবে এটা নিয়ে আমার কোনো যাই আসে না, 59 হোক কি আমার জানার দরকার নেই, কারণ কি আমার কত ডিভিশন ভার্নিয়ার আছে সেটা লাগবে। আপনি গোল করিয়ে দিয়েছিলেন সব জায়গাতে, তো 60 ডিভিশন অফ ভার্নিয়ার, তার মানে এখানে হলো S/60। এই এসটা আমি পাচ্ছি না, তোমার মেন সমস্যা এটাই হওয়া উচিত। এসটা কি সেটা দেখো, এসটা হচ্ছে 1 ডিভিশন অফ মেইন স্কেল, এস মানে হচ্ছে স্মলেস্ট ডিভিশন অফ মেইন স্কেল, এস মানে ইজ দিস। ভালো কথা। তাহলে কি হচ্ছে দেখো, এখানে বলেছে ট্রানজিট, এই জিনিসটা তোমাকে জানতে হবে। প্লেট ট্রানজিট মানে কি, মানে এটা একটা সার্কুলার স্কেল টাইপের রয়েছে,
যেখানে 0 থেকে এরকম ঘুরতে 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 360 ডিগ্রি অবধি রয়েছে। তার মানে টোটালটা হচ্ছে 360 ডিগ্রি ট্রানজিটের। এটা তোমাকে জানতে হবে যে ট্রানজিট মানে হচ্ছে গোল। তাহলে এখানে আমাকে লিস্ট কাউন্টটা কিসে চেয়েছে? সেকেন্ডে। তার মানে 360 ডিগ্রিতে আমার লিখে কোনো লাভ নেই, আই হ্যাভ টু কনভার্ট ইট টু সেকেন্ড। তাহলে 60 দিয়ে গুণ করলে মিনিট হবে, আর একটা 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে। তাহলে উপরটা একটা সেকেন্ড হয়ে গেল। আর টোটাল কটা ডিভিশন আছে? 1080 ইকুয়াল ডিভিশন আছে। তো টোটাল ডিভিশন ইজ 1080 ইকুয়াল ডিভিশন। তাহলে ডিভাইডেড বাই 1080 যদি আমি করি, তাহলে একটা ডিভিশন আমি পেয়ে যাব। এই একটা ডিভিশনে ক্যালকুলেট করে তুমি দেখো 1200 সেকেন্ড হয়। যেই তুমি এটা পেয়ে গেলে সেই তুমি এখানে বসিয়ে দেবে। সো লিস্ট কাউন্ট ইজ 1200 ডিভাইডেড বাই 60। তাহলে এর লিস্ট কাউন্ট হচ্ছে 20 সেকেন্ড। দিস ইজ ওয়ান টাইপ অফ কোশ্চেন। আচ্ছা, আর একটা কোশ্চেন দেখো, করলেই তুমি মোটামুটি আমার এটা হয়ে যাবে। লাস্ট কোশ্চেন কি? এ রড হ্যাজ মেন স্কেল গ্র্যাজুয়েশন। এ রড হ্যাজ মেন স্কেল গ্র্যাজুয়েশন ইন সেন্টিমিটার্স। ঠিক আছে। ডিজাইনে সুইটেবল রেট্রোগ্রেড ভার্নিয়ার। ডিজাইনে সুইটেবল কি বলেছে? রেট্রোগ্রেড ভার্নিয়ার। তোমাকে রেট্রোগ্রেড একটা সুইটেবল ভার্নিয়ার ডিজাইন করতে বলেছে টু রিড আপ টু 1 মিলিমিটার। দেখো এইটা অ্যাকচুয়াল কোশ্চেন। অ্যাকচুয়াল মানে ফিল্ডে তোমাকে এটা করতে হবে। রিড আপ টু 1 মানে তোমাকে মানে রেট্রোগ্রেড ভার্নিয়ারই ডিজাইন করতে বলে দিয়েছে, করো এবার। দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন্স দ্যাট ইউ মে হ্যাভ টু এনকাউন্টার ইন দ্য ফিল্ড অলসো। তাহলে কী করবে? দেখো, আমরা আবার জানি স্যার, দেখুন আমার লিস্ট কাউন্ট মানে জানা আছে S/N। যখনই ভার্নিয়ারের কোশ্চেনে আটকে যাবে তখনই এই ইকুয়েশনটা দিয়ে স্টার্ট করবে। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার এখানে কি বলেছে? এখানে আমাকে বলেছে যে রেট্রোগ্রেড ভার্নিয়ার টু রিড আপ টু 1 মিলিমিটার। তার মানে এই টোটাল ভার্নিয়ারের লিস্ট কাউন্টটা কত সেটা দেওয়া আছে। দিস ইজ মানে আপ টু এত মাপতে বলেছে, মানে কি লিস্ট কাউন্ট দেওয়া আছে। তাহলে লিস্ট কাউন্ট দেওয়া আছে 1 আচ্ছা কী বলেছে? 1 মিলিমিটার। আচ্ছা, লিস্ট কাউন্ট দেওয়া আছে 1 মিলিমিটার। তাহলে S/N আমাকে বার করতে হবে। আচ্ছা, এখানে কি বলেছে? এ রড হ্যাজ মেন স্কেল গ্র্যাজুয়েশন ইন সেন্টিমিটার। তার মানে মেন স্কেল গ্র্যাজুয়েশন সেন্টিমিটারে আছে। তাহলে স্মলেস্ট ডিভিশন কত হবে? 1 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার মানে কি 10 মিলিমিটার ডিভাইডেড বাই n। তার মানে আমার এটা দাঁড়ালো যে লিস্ট কাউন্ট ইজ ইকুয়াল টু S/N। সেখানে লিস্ট কাউন্ট মানে 1, S মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই n। বুঝতে পারলে কি না বলো? তাহলে n হয়ে গেল 10। দেখো n10 মানে কি? মানে ভার্নিয়ার ডিভিশন হচ্ছে 10 আছে। আর রেট্রোগ্রেড ভার্নিয়ারের কনসেপ্টটা কী ছিল? n+1 ডিভিশন অফ মেন স্কেল ইজ ইকুয়াল টু n ডিভিশন অফ ভার্নিয়ার স্কেল। তার মানে যদি ভার্নিয়ার 10 হয় তাহলে মেন স্কেল কত? 11 ডিভিশন। 11 ডিভিশন অফ মেন স্কেল। তাহলে তোমার যদি ডিজাইন তোমাকে করতে হয় তাহলে তুমি কি করলে? কনক্লুশন, হোয়াট ইজ ইউর ডিজাইন কনক্লুশন, এরকম করে তুমি লিখবে ডিজাইন কনক্লুশন। যে আমি একটা ভার্নিয়ার বানিয়েছি, রেট্রোগ্রেড ভার্নিয়ার অবশ্যই, নাহলে কিন্তু এটা হতো না, অন্যরকম হতো। তো সেই রেট্রোগ্রেড ভার্নিয়ারে 10 ডিভিশন অফ ভার্নিয়ার শুড বি ইকুয়াল টু 11 ডিভিশন অফ মেন স্কেল। দেখো এইটা তুমি কনক্লুশনে দিবে। দেখো এইটা হলো কিন্তু তোমার ডিজাইন করা মানে তুমি এটা ভেবো না যে তুমি স্কেল বানানো শুরু করে দেবে। তুমি এইটা করে ম্যানুফ্যাকচারকে পাঠিয়ে দেবে। এবার বাকিটা ম্যানুফ্যাকচারিংয়ের কাজ। দ্যাট ইজ নট ইউর ওয়ার্ক, ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার। ইয়োর ওয়ার্ক যখন তোমাকে বলবে ডিজাইনের সুইটেবল রেট্রোগ্রেড ভার্নিয়ার, মানে তুমি খাতা কলমে করে পাঠিয়ে দেবে, ভাই দেখো 10 ডিভিশন অফ ভার্নিয়ার শুড বি ইকুয়াল টু 11 ডিভিশন অফ মেন স্কেল। যদি একটা রডের মেন স্কেলের স্মলেস্ট ডিভিশন সেন্টিমিটারে হয় এবং আমাকে 1 মিলিমিটার অবধি ভার্নিয়ার দিয়ে মেজার করতে হয়, রেট্রোগ্রেড ভার্নিয়ার দিয়ে, তাহলে এইটা তোমাকে করে আমাকে দিতে হবে। তুমি পাঠিয়ে দিলে, এবার বাকি তো ম্যানুফ্যাকচারার করবে, ওটা আমাদের থোড়ি কাজ। যারা প্রোডাকশান নিয়ে পড়ছে তারা করবে, কি করে করবে না করবে, সে স্টিল করবে বা কী করবে সেটা তারা দেখবে। এই হলো ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইন। এই জিনিসটা তোমাকে লিখে সই করে এখানে পাঠাতে হবে যে আমি ইঞ্জিনিয়ার, এইটা আমাকে তুমি পাঠাও, ব্যাস হয়ে গেলো। দ্যাট ইজ দ্য থিং। সো আশা করি তোমাদের ভার্নিয়ার সম্বন্ধে আইডিয়া হয়ে গেল। আজকে ক্লাসটা এইটুকুই থাক। ভার্নিয়ার সম্বন্ধে যতটুকু আমার নলেজ ছিল আমি তোমাদের দিলাম। কীরকম টাইপের কঠিন কোশ্চেন হলে কী হতে পারে, সোজা কোশ্চেন হলে কী হতে পারে, সবই কিন্তু আলোচনা করা হলো।
লাস্টে খালি একটাই জিনিস মনে রাখবে, যখনই ভার্নিয়ারের অঙ্ক আসবে যেখানেই আটকে যাবে, ফার্স্ট ইউ স্টার্ট উইথ দিস থিং, তারপরে ধীরে ধীরে এইটা এইটা আর এইটা, এই তিনটের মধ্যে যে কোনো দুটো দেওয়া থাকবে, একটা তোমাকে বের করতে হবে, এটা মনে রাখবে। যে কোনো জায়গাতে যখনই ভার্নিয়ারের অঙ্ক আসবে আটকে যাবে, স্টার্ট উইথ লিস্ট কাউন্ট ইজুকাল টু এস বাই এন। এবার এস মানে কি, এন মানে কি, নো, এইখান থেকে শুরু করে এবার তুমি চেষ্টা করো যে কী করে বুদ্ধি করে এইটা বা এইটা বার করা যায়, এইটা বা এইটা, মানে যে কোনো দুটো বার করা, দুটো থাকবে, একটা তোমাকে বার করতে হবে, দ্যাটস ইট। ওকে, চলো, গুড নাইট।